সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি বাড়িতে থেকে ভালোই আছো। সুস্থ এবং নিরাপদে থাকার জন্যই আজকে আমাদের এই দূরত্ব। বৈশ্বিক মহাবিপর্যয় করোনা ভাইরাসের কারণে পৃথিবীবাসী যখন বিপর্যস্ত, তখনও আমরা তোমাদেরকে নিয়ে আসলে চিন্তা করছি। আমাদের মনের মাধুরী মিশানো অনেক কথা, অনেক দরদ তোমাদের জন্য জমিয়ে রেখেছি। তোমাদের সাথে শেয়ার করব বলেই অনেকদিন অপেক্ষা করেছি। কিন্তু বাংলাদেশে বর্তমানে যেই করোনার পরিস্থিতি, সেটি স্বাভাবিক না হওয়াতে আমরা এখন তোমাদের সামনে হাজির হয়েছি অনলাইন ক্লাস নিয়ে। আমি আজকে দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে তাদের একটা বিষয় নিয়ে কথা বলবো। পাশাপাশি আমরা আমাদের আজকে যে অনলাইন ক্লাস আমরা আয়োজন করেছি, রায়পুর এলএম পাইলট মডেল হাই স্কুল অনলাইন ক্লাস। আমাদের এই অনলাইন ক্লাসে অনেকেই আমাদের সম্মানিত স্যারেরা বিভিন্ন বিষয় উপস্থাপন করবে। তা আমরা চেষ্টা করব যে আমরা তোমাদের সাথে আমাদের একটু দূরত্ব হলেও অনলাইনে অন্তত আমাদের এই সম্পর্কটাকে ঠিক রাখার জন্য, আর তোমাদের লেখাপড়া তোমরা যাতে ঠিকমতো করতে পারো সে লক্ষ্যেই আমাদের এই আয়োজন। তো আমাদের এই আয়োজনের যারা উদ্যোগ নিয়েছেন, আমাদের বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি এবং আমাদের সাবেক কিছু শিক্ষার্থীদের সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের অনলাইন কার্যক্রম চালু করছি। এটি আমাদের প্রথম উদ্যোগ। তোমরা আমাদের সাথে থাকলে আমরা ইনশাল্লাহ আমাদের এই কাজকে আরও বেগবান করব। পাশাপাশি তোমাদের প্রতি অনুরোধ রইল, যেহেতু করোনা ভাইরাস এটির এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি, সেজন্য যতদিন পর্যন্ত না কোনো ঘোষণা আসে ততদিন পর্যন্ত তোমরা নিরাপদে থেকে স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে অবস্থান করবে এবং তোমাদের যেই কোনো প্রয়োজনে তোমরা আমাদের সাথে যোগাযোগ রক্ষা করবে। আমরাও আমাদের অবস্থান থেকে তোমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। বিশেষ করে অষ্টম শ্রেণী এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা জেনে খুশি হবে যে আমরা গত বছরের যেই কৌশলগত কারণে আমাদের এত চমৎকার রেজাল্ট হয়েছে, তারই ধারাবাহিকতায় আমরা এবছরও অষ্টম শ্রেণী এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আমরা বিভিন্ন স্যারদের অধীনে তাদেরকে ডিভাইডেশন করা হয়েছে, তাদেরকে মনিটরিং করার জন্য। আমরা অলরেডি মনিটরিং শুরু করেছি, তোমাদের সাথে আমাদের পর্যায়ক্রমে দেখা হবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখন আমরা তোমাদের কাছে যে বিষয়টা নিয়ে, বিশেষ করে দশম শ্রেণীর শিক্ষার্থীদের সামনে যে বিষয়টার উপস্থাপন করছি, সেই বিষয়টা হচ্ছে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের একটা আইটেম নিয়ে কথা বলবো। আইটেমটা হচ্ছে ন্যারেশন। ন্যারেশন সম্পর্কে আমরা বিগত সময় তোমাদের সাথে কথা বলেছিলাম ক্লাস 9-এ। তোমরা আমাদের যখন ক্লাস ছিল আমরা অনেকগুলো বিষয়ে সরাসরি কথা বলেছি, সেগুলো উপস্থাপন করেছি। তো এই বিষয়গুলো আবারও মনে করিয়ে দিচ্ছি। সেই মনে করিয়ে দেওয়ার পাশাপাশি তোমাদেরকে আচ্ছা, তো আমরা শুরু করছি। ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে উক্তি, অর্থাৎ উক্তি বলতে আমরা বুঝি উক্তি মানে হচ্ছে কথা। এই ন্যারেশনটা, এই উক্তিটা দুই ভাগে এক্সপ্রেস করা হয়, প্রকাশ করা হয়। আমরা যখন কোনো কথা সরাসরি প্রকাশ করি, কোনো উক্তি সরাসরি প্রকাশ করি, আবার কিছু আছে আমরা এটিকে পরোক্ষভাবে প্রকাশ করি। তো যেটি প্রত্যক্ষ বা সরাসরি উক্তি সেটাকে আমরা বলি ডাইরেক্ট ন্যারেশন, আর যেটি আমরা পরোক্ষভাবে প্রকাশ করি সেটি হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। তো এই যে প্রত্যক্ষ এবং পরোক্ষ, আমরা মূলত টপিক্সের ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিণত করার জন্য আমাদের কাজ করি আমরা। তো প্রথমত আমরা যদি ছোট ছোট সেন্টেন্সগুলোকে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারি, তাহলে আমাদের জন্য প্যাসেজ ন্যারেশন করাটা সহজ হয়ে যাবে। তো সেজন্য আমরা আজকে প্রথমত প্যাসেজ ন্যারেশন করার আগে সেন্টেন্স ন্যারেশনের জন্য যে বেসিক পরিবর্তনগুলো লাগে, আমরা সেইগুলো বিষয় নিয়ে প্রথমে কথা বলবো। ন্যারেশন বিষয়টা যদিও অনেকে জটিলভাবে বা কঠিনভাবে চিন্তা করে, আসলে বিষয়টা অত জটিল না। সামান্য একটু পরিবর্তন যদি আমরা করতে পারি, সেই পরিবর্তনটার মধ্যে
আমাদের মূল কথা যেটি আমরা সেটি একটু তোমাদের সাথে এক্সপ্রেস করছি। আমাদের ন্যারেশনের যে মূল কথা, সেই মূল কথা হচ্ছে যে আমরা কি পরিবর্তন করব, আমাদেরকে সেই বিষয়টা প্রথমে বুঝতে হবে। ন্যারেশন বা স্পিচ পরিবর্তন করার সময় শুধুমাত্র ভার্ব ও পার্সন এর পরিবর্তন করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ন্যারেশনটাকে অনেক বড় মনে হইলেও আমাদের মূল কাজ যেটি সেটি হচ্ছে ভার্বের পরিবর্তন এবং পার্সনের পরিবর্তন। এই ভার্ব এবং পার্সন পরিবর্তন করতে গেলে আমাদেরকে কয়েকটা শব্দের একটু পরিবর্তিত রূপ জানতে হবে। আমরা এখন সেই পরিবর্তিত রূপগুলি তোমাদের সামনে নোট আউট করছি, তোমরা একটু খেয়াল করো। তাহলে আমরা যে পরিবর্তনের কথা বলেছি, এই পরিবর্তনের মধ্যে আমার অল্প কয়টা ওয়ার্ডকে একটু চেঞ্জ করে নিতে হবে, পরিবর্তন করে নিতে হবে। আমার যদি সেন্টেন্সে কিংবা প্যাসেজে নাও থাকে, তার বদলে আমাকে লিখতে হবে দেন। যদি লেখা থাকে হেয়ার, আমাকে পরিবর্তিত করে লিখতে হবে দেয়ার। যদি থাকে দিস, আমি লিখব দ্যাট। যদি থাকে টুডে, তাহলে লিখবো আমরা দ্যাট ডে। যদি থাকে টুমোরো, তাহলে আমরা লিখতে পারি দ্য নেক্সট ডে অর দ্য ফলোয়িং ডে। আর যদি থাকে ইয়েস্টারডে, আমরা তার বদলে লিখব দ্য প্রিভিয়াস ডে। এরপরে আমরা কিছু ভার্বের পরিবর্তন আমাদের করতে হবে। ভার্বের মধ্যে যে অক্সিলারি ভার্ব রয়েছে, যদি ক্যান থাকে আমরা সেটাকে করে নেব কুড। শ্যাল থাকলে আমরা করব শুড। যদি থাকে উইল, আমরা করে নেব উড। মে থাকলে মাইট। এম ইজ আর, ওয়াজ ওয়ার। হ্যাভ হ্যাজ থাকলে আমরা করব হ্যাড। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে সেন্টেন্সের পরিবর্তন করার ক্ষেত্রে আমাকে ব্যবহৃত ভার্ব এবং কনজাংশনের পরিবর্তন করতে হবে। তো আমরা যেহেতু প্রিভিয়াস ক্লাসে আমাদের এই কথাগুলো আলোচনা হয়েছে, তো সেক্ষেত্রে আমরা দেখব যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্সে আমি যে ভার্বগুলো ব্যবহার করব, সে, সেইড, টেল, টোল্ড। আর এক্ষেত্রে পরিবর্তনের ক্ষেত্রে আমার কনজাংশন হিসেবে ব্যবহৃত হবে দ্যাট। ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হয়, সেক্ষেত্রে ব্যবহৃত ভার্ব হবে আস্ক, আস্কড। আর সেখানে আমরা কনজাংশন ব্যবহার করব ইফ। যদিও ডব্লিউএস কোশ্চেন পরিবর্তন করতে হয়, তাহলে আমাদের ইফ ব্যবহার না করে আমরা যে ডব্লিউএস কোশ্চেনের যে ওয়ার্ডটি রয়েছে সেটি আমরা বসাবো। এরপরে আমাদের রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের পরিবর্তন করার ক্ষেত্রে আমরা যদি আদেশ হয় সেক্ষেত্রে আমরা লিখব অর্ডার্ড। যদি অনুরোধ হয় আমরা লিখব রিকোয়েস্টেড। যদি উপদেশ হয় আমরা লিখব অ্যাডভাইসড। যদি নির্দেশ হয় আমরা লিখব কমান্ডেড। এক্ষেত্রে আমরা কনজাংশন হিসেবে ব্যবহার করব টু। এরপরে সেন্টেন্স রয়েছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ভার্ব হিসেবে দুটি ব্যবহার করব। যদি ইচ্ছা বোঝায় সেক্ষেত্রে আমরা লিখব উইশড। আর সেটি যদি কোনো প্রার্থনা প্রকাশ পায় তাহলে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব প্রেড। এক্ষেত্রেও আমাদের কনজাংশন হিসেবে বসবে দ্যাট। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখব সেন্টেন্সটির অর্থের ধরন। যদি সেন্টেন্সটি দিয়ে আনন্দ বোঝায় আমরা লিখব এক্সক্লেম উইথ জয়। দুঃখ বোঝালে আমরা লিখব এক্সক্লেম উইথ সরো। এবং সেটি দিয়ে আশ্চর্য যদি বোঝায় আমরা তাহলে লিখব এক্সক্লেম উইথ ওয়ান্ডার। আর এক্ষেত্রেও আমরা ব্যবহার করব কনজাংশন হিসেবে দ্যাট। এখন আমরা চলে আসছি ব্যবহারিক দিকে। আমরা এখন ছোট ছোট সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব। এর আগে আমরা যে বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম, যে আমাদের ভার্বের পরিবর্তন এবং পার্সনের পরিবর্তন, মূলত এই কাজটি আমরা করব। আমরা প্রথম সেন্টেন্সে দেখতে পাচ্ছি ডাইরেক্ট ন্যারেশনে রয়েছে হি সেইজ আই অ্যাম ইল। এই শব্দটার পরিবর্তন, এই বাক্যটির পরিবর্তন করার জন্য আমরা প্রথমে সাবজেক্টটা লিখে নেব হি। যেহেতু রিপোর্টিং ভার্ব,
এবং রিপোর্টেড স্পিচ দুটোই প্রেজেন্ট টেন্স, তাহলে কিন্তু এখানে আমাদের ভার্বের পরিবর্তনটা হবে না। আমরা দেখে নিচ্ছি, এখানে আমাদের হবে হি সেজ দ্যাট, কনজাংশন হিসেবে আমরা দ্যাট ব্যবহার করছি। আমরা শুরুতেই যে কথাটা বলেছিলাম যে রিপোর্টেড স্পিচের পরিবর্তন করতে গেলে শুধুমাত্র পার্সন এবং ভার্বের পরিবর্তন করতে হয়। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি পার্সন হচ্ছে আই আর ভার্ব হচ্ছে এম। প্রত্যেকটা সেন্টেন্সে ন্যূনতম দুইটা পরিবর্তন করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আই এর বদলে যেহেতু রিপোর্টিং ভার্বে সাবজেক্ট ছিল হি, তাহলে এখানে আমাদের হবে হি। হি এর সাথে পরিবর্তিত ভার্ব হবে ইজ, হি ইজ ইল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের খুব দ্রুতই সেন্টেন্সের পরিবর্তন হয়ে গেল, আমাদের বেশি কিছু করতে হয়নি, শুধুমাত্র আমরা পার্সন এবং ভার্বের পরিবর্তন করেছি। হি সেজ আর কনজাংশন হিসেবে ব্যবহার করেছি আমরা দ্যাট, হি সেজ দ্যাট হি ইজ ইল। এর পরের সেন্টেন্সটি আমরা দেখছি, হি সেজ আই উইল নট গো টু স্কুল। আমাদের রিপোর্টিং ভার্ব হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আর রিপোর্টেড স্পিচটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। সেক্ষেত্রেও আমাদের তেমন পরিবর্তন করতে হবে না, আমরা লিখছি হি সেজ, আমরা কনজাংশনটা লিখছি দ্যাট, হি সেজ দ্যাট। এখানেও আমরা দুইটা পরিবর্তন করব, আই এর পরিবর্তে হবে হি উইল not go to school। আমরা এখানে দেখছি যে হি সেজ আই উইল নট গো টু স্কুল, এখানে আমরা পরিবর্তন করছি হি উইল নট গো টু স্কুল। এখানে আমাকে বেসিক্যালি পরিবর্তন করানো লাগেনি ভার্ব, কারণ হি এর সাথেও ভার্ব উইলই বসে। পরবর্তী সেন্টেন্সটা আমরা যেটি দেখছি সেটা হচ্ছে হি সেড আই অ্যাম হ্যাপি। এক্ষেত্রে কিন্তু আমরা একটু এক্সেপশনাল বিষয় দেখতে পাচ্ছি। এতক্ষণ পর্যন্ত আমাদের রিপোর্টিং ভার্বগুলো ছিল প্রেজেন্ট টেন্স এবং রিপোর্টেড স্পিচ ছিল প্রেজেন্ট টেন্স। সেক্ষেত্রে আমাদের ভার্বের বড় কোনো পরিবর্তন করতে হয়নি। এখন আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটিতে রয়েছে হি সেড আই অ্যাম হ্যাপি। তাহলে আমরা যেহেতু রিপোর্টিং ভার্বে ফার্স্ট টেন্স, আমাদের রিপোর্টেড স্পিচটাকেও ফার্স্ট টেন্স করে নিতে হবে। এটিকে বলা হয় করেসপন্ডিং ফার্স্ট টেন্স, অনুরূপ। গণিতের ক্ষেত্রে যেরকম আমরা অনুরূপ কোণ হিসেবে ব্যবহার করি। হি সেড আমরা লিখছি হি সেড, কনজাংশন বসবে দ্যাট। আমরা এখানে যদি রিপোর্টেড স্পিচের দুইটা পরিবর্তন করি তাহলে আই এর পরিবর্তন হচ্ছে হি। যেহেতু আমার আগের প্রথম অর্ধের সেন্টেন্সটা হচ্ছে ফার্স্ট টেন্স, তাহলে আমার এখানের ভার্বটাকে আমার ফার্স্ট টেন্স করে নিতে হবে, হি ওয়াজ হ্যাপি। এর পরের সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি টুম্পা সেড আই অ্যাম ইল। এক্ষেত্রে আমরা দেখছি আগের সেন্টেন্সটার মতোই রিপোর্টিং ভার্ব যেটি সেটি ফার্স্ট টেন্স এবং রিপোর্টেড স্পিচটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। সেক্ষেত্রে আমাকে এখানেও করেসপন্ডিং ফার্স্ট টেন্স করে নিতে হবে। টুম্পা সেড দ্যাট, এখানে যেহেতু টুম্পা গার্ল আমাকে আইয়ের বদলে লিখতে হবে শি, শি। এবং এই এম ভার্বটির যে পরিবর্তিত ফার্স্ট টেন্স সেটা আমরা লিখব শি ওয়াজ ইল। তাহলে আমরা দেখছি যে এখানেও আমরা রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টিং ভার্ব যেটি সেই রিপোর্টিং ভার্বের সাথে মিল করে আমাকে রিপোর্টেড স্পিচটা পরিবর্তন করতে হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের ক্লাসের শেষ প্রান্তে উপনীত হয়েছি। আমরা আজকে যেই বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করেছি, এখনও আমাদের বেশ কয়েকটা আইটেম রয়ে গেছে, আমরা পরবর্তী সময় ইনশাআল্লাহ তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। তারপরে যে কটা রুলস নিয়ে আমরা কথা বলেছি তারই আলোকে আমরা তোমাদের জন্য একটু হোমওয়ার্ক দিচ্ছি। আমরা এখানে তোমাদেরকে আপাতত শুধু ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হবে। সেন্টেন্সগুলো আমি একটু পড়ে শোনাচ্ছি। প্রথম সেন্টেন্স,
Akash says, I am a cricketer. Pavel says, I want to be a civil engineer. Sharmin says, I am unhappy. Jihad says, I want to be an army officer. Tumpa said, I am a singer. Fatima said, I want to go to abroad. Liton said, I will not attend the party. Shipa said, I will not go to theatre. Kotha said, I feel uneasy. And Abrar said, I am unhappy for my exam result. তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের সাথে আমাদের আজকের এই যোগাযোগের মাধ্যমেই শুভ সূচনা ঘটলো যে অনলাইন ক্লাসে প্রবেশ করলো রাইফেল এয়ার অ্যান্ড পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। তো আমাদের এই অনলাইন ক্লাসের জন্য আমাদেরকে সহযোগিতার হাত নিয়ে এগিয়ে এসেছে তোমাদেরই বড় ভাই, সাবেক 2016 ব্যাচের শিক্ষার্থী মেরাজ মাহমুদ আকাশ। সঙ্গে রয়েছে সদ্য এসএসসিতে জিপিএ 5 অর্জনকারী তামিম হোসেন পাবেল। এছাড়াও আমাদের স্যার এবং আমাদের সভাপতি মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টার কারণেই আমাদের এই শুভ উদ্যোগ। আমরা আশা করছি আমাদের এই কাজটি ধারাবাহিকভাবে চলবে ইনশাল্লাহ। আর আমরা যেই বাড়ির কাজ দেওয়া হয়েছে এই বাড়ির কাজটা তোমরা এটি সলিউশন করে কমেন্ট বক্সে দিলে আমরা এটা পরবর্তীতে দেখতে পাবো। পাশাপাশি তোমাদেরকে যে বিষয়টা বলছি যে আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে হয়তো তোমাদের সাথে যোগাযোগের একটা শুভ সূচনা করলাম, কিন্তু মূল যে থিম সেই থিম হচ্ছে যে তোমরা যারা আগামী 2021 সালের এসএসসি পরীক্ষার্থী, তোমাদেরকে কোনোভাবেই মানে নিশ্চিন্ত হওয়া যাবে না যে আমাদের পরীক্ষাটা হয়তো নাও হতে পারে অথবা পরীক্ষাটা ডিলে হতে পারে। তোমাদের সাথে আমাদের তুলনামূলক যেহেতু যোগাযোগটা কম হচ্ছে, আমরা প্রধান শিক্ষক সাহেব ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন, বিভিন্ন শিক্ষার্থীকে বিভিন্ন স্যারের অধীনস্থ করে দিয়েছেন। তো তারই ধারাবাহিকতায় বিভিন্ন স্যাররা তোমাদের সাথে হয়তো যোগাযোগ করবে। তোমরা স্যারদের সেই নির্দেশনা মোতাবেক সিলেবাস অনুযায়ী, বিশেষ করে এখন তার সিলেবাসের কাজ না, যেহেতু টেস্ট পরীক্ষার প্রস্তুতি নিতে হবে, তোমরা বইয়ের প্রত্যেকটা বই পুঙ্খানুরূপে তোমরা শেষ করে এরই আলোকে নৈর্ভিত্তিকগুলো বিভিন্ন জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নগুলো পড়ে নিজেদেরকে যথাযথ প্রস্তুত করে রাখবা। আবার যখনই আমাদের সাথে তোমাদের যোগাযোগ হবে, পরিস্থিতি যখনই স্বাভাবিক হবে, তখনই তোমাদেরকে আমরা ইনশাল্লাহ বাকি যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেব। তো আমরা সর্বশেষ তোমাদেরকে আবারও বলছি, তোমাদের কাছ থেকে আমরা আশা করব, যেহেতু তোমরা রাইফেল এয়ার পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় যে কথাটি বলেছেন, তিনি বলেছেন যে 1 বছর লেখাপড়া না করলে কোনো স্টুডেন্ট অশিক্ষিত থেকে যাবে না, কিন্তু কোনো কারণে একজন শিক্ষার্থী যদি কোভিড-19 আক্রান্ত হয়ে যায় তাহলে একটা পরিবার সারা জীবনের জন্য তার এই সন্তানকে হারাবে। তো আমরা চাই তোমরা সুস্থ থাকো, তোমরা নিরাপদে থাকো, তোমরা বাসায় অবস্থান করো, বাসায় অবস্থান করে আমাদের নির্দেশনা মোতাবেক তোমরা তোমাদের লেখাপড়া চালিয়ে যাও। পাশাপাশি তোমরা সচেতন হিসেবে তোমাদের বাবা মা, বিশেষ করে বাবাকে যখন বাইরে যেতে হয়, তিনি যখনই বাসায় ফিরবেন তখনই বাবাকে ন্যূনতম 20 সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত যাতে ধোয় কিংবা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করে, এবং বাইরে থেকে ফেরার পরে ব্যবহৃত যে জামা কাপড়গুলো আছে সেগুলো অতি দ্রুতই যাতে দ্বৈত করে। এই সব বিষয়ে তোমাদেরকেই খেয়াল রাখতে হবে। তো তোমাদের সাথে আমাদের আবারও কথা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।